জনাব মিজানুর রহমান সাহেব। বৃহত্তর কুর্শি অপরাধ নির্মূল কমিটি কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি, দোলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম, উপস্থিত আছেন ছাতক উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য জনাব ফয়জুর রহমান, আরো উপস্থিত আছেন দোলারবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আনোয়ার উদ্দিন এবং আপনাদেরই পার্শ্ববর্তী ইউনিয়ন ভাতগাঁও ইউনিয়নের আপনাদেরই কৃতি সন্তান জনাব বিশিষ্ট রাজনীতিবিদ ওবায়দুল হক সাহেব এখানে উপস্থিত আছেন। আমি আজকের এই যে মদ জুয়া অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমরা যে এখানে উপস্থিত হতে পেরেছি, এটার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ আমরা একটা ভালো কাজে কি হয়েছি, শরীক হতে পেরেছি। এটাও সওয়াব হচ্ছে, ভালো কাজে অংশগ্রহণ করা এটাও সওয়াব। আপনারা কিছুদিন আগে এই যে কুর্শিতে চোরদের বিরুদ্ধে যে একটা কার্যক্রম গ্রহণ করেছেন, এটা সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আলোড়ন সৃষ্টি হয়েছে কিনা? এটা চুরি যারা করে তারা অন্তত পক্ষে বুঝতে পারবে যে যদি এলাকার লোকজন সচেতন হয়, এলাকার লোকজন যদি চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, ইফটিজিং যে কোনো ধরনের খারাপ কাজের বিরুদ্ধে থাকে, তাহলে তারা কি করতে পারবে না, এলাকায় শান্তি ঘুমাতে পারবে না। আপনারা যেহেতু এই কাজটা করেছেন, আমি আমাদের প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু এই দোলারবাজার এই কুর্শি কলঙ্ক মুক্ত হয়েছে, চোর মুক্ত হয়েছে, এই জন্য প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি যারা অপরাধী আছে তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, আজকের জনসমাবেশ একটি সফল সমাবেশ, একটি বেআইনি কাজের বিরুদ্ধে আপনাদের সকলের অবস্থান এটাই প্রমাণ করে যে এই দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শিবাসী অত্যন্ত সচেতন এবং ভালো কাজ করার জন্য সবাই কি আগ্রহী, ঐক্যবদ্ধ। এই যে আমাদের সোহেল মিয়া, বিশিষ্ট সমাজসেবক, সুদূর জনাব আব্দুল কুদ্দুস সাহেব, রেমিটেন্স যোদ্ধা, এলাকার কৃতি সন্তান, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে ভালো কাজের জন্য। আমি প্রশাসনের পক্ষ থেকে ওনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কোনো ধরনের খারাপ কাজ আপনারা পাবেন, আপনারা হয়তো আইন কানুন সম্পর্কে আমরা তেমন কি বিশেষ কিছু না জানলেও এটা আপনারা জানেন, যে কোনো খারাপ কাজ যদি কেউ করে থাকে, যে কোনো ধরনের আমলযোগ্য অপরাধ, কথা শুনেন, যে কোনো ধরনের আমলযোগ্য অপরাধ, যেমন ধরেন মাদক, জুয়া, ইফটিজিং, অনলাইন জুয়া, এই ধরনের খারাপ কাজ যেগুলো আমলযোগ্য অপরাধ, যেগুলোর সাজা 2 বছরের ঊর্ধ্বে, এই জাতীয় কাজ যদি কেউ করে থাকে, তাহলে দেশের জনগণ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আপনি তাকে আটক করতে পারবেন। আপনি তাকে আটক করবেন। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের এই যে দোলারবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ যিনি আছেন, ওনাকে সংবাদ দিবেন, আমাকে ফোন করবেন, অতি সত্বর এবং কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব আসা যায়, এসে আমরা তাদেরকে হেফাজতে নেব। কিন্তু দয়া করে আইনকে কি করবেন না, নিজ হাতে তুলে নেবেন। কথা বুঝে গেছে?
এইটাও আবার অপরাধ। যদি আপনার দ্বারা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, দেশের নাগরিক হিসেবে যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, যেটা বেআইনি এটাও অপরাধ। সুতরাং এই জাতীয় কাজ আপনারা নিজে হাতে তুলে নেবেন না, আপনারা আটক করে রাখবেন, পুলিশ আসবে, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু যোগাযোগ ব্যবস্থার কথা এসেছে, আমাদের আপনাদেরই কৃতি সন্তান ছাতক দোয়ারা বাজারের উন্নয়নের রূপকার, আপনাদের যাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন জনাব কলিমউদ্দিন আহমেদ মিলন মহোদয়, আপনাদের সংসদ সদস্য, উনিও আপনাদের এই বিষয়ে অবগত আছেন। উনি এই রাস্তাঘাট উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, উনিও অবগত আছেন আমি যে এখানে এসেছি, এবং আপনারা যে এই একটা বিশেষ জনসচেতনমূলক সভার আয়োজন করেছেন, এটা উনিও অবগত আছেন। উনিও আপনাদেরকে দিয়েছেন, এই বিষয়ে ধন্যবাদ দিয়েছেন। তো আমি শুধু এটাই বলবো, ভালো কাজে আমরা পুলিশ বাহিনী সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। এই যে যেমন ধরেন জাহিদপুর তদন্ত কেন্দ্র, একটা গাড়ি নেই, আছে? আপনারা গাড়ি দেন, ওনারা ডিউটি করে, আপনারা সহায়তা করেন বলেই পুলিশ আজকে এই অবস্থানে আছে। জনগণ ছাড়া পুলিশ অচল, জনগণ ছাড়া পুলিশ অচল। আপনারা যদি কোনো তথ্য না দেন, তাহলে আমরা কি কোনো কাজ করতে পারবো? আপনারা যদি এলাকার যারা অপরাধ করে অপরাধী যারা, তাদের ব্যাপারে যদি তথ্য না দেন, তাহলে পুলিশ কি কোনো কাজ করতে পারবে? এই জন্য আপনাদের সর্বোচ্চ সম্মানের সহিত আমি আমার আইসি সাহেব আছে, ওনাকে বলবো এলাকার জনসাধারণ যারা আছে তাদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করবেন, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিবেন, যেহেতু তারা আপনাদেরকে সবসময় সহায়তা করে। আমি সবসময় এই কথাটাই বলি, যেহেতু আপনারা আমাদের সাথে আছেন, যে কোনো বিষয়ে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। অন্যায় কাজের বিরুদ্ধে আমরা সবসময় পুলিশ জনতা ঐক্যবদ্ধ, পুলিশ জনতা সবসময় ঐক্যবদ্ধ। যে ইয়াবা বিক্রি করে, যে মাদক সেবন করে, যে জুয়া খেলে, সে একটা পরিবারকে কি করে? ধ্বংস করে। এই যে আমাদের অনেক বক্তা বলে গেছেন, সে তার ভাইকে চিনে না, তার মাকে চিনে না, মার সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সে তখন কি থাকে না? মানুষ থাকে না, সে পশু হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য তাকে ট্রিটমেন্ট দিতে হবে, তার চিকিৎসা নিতে হবে, তাই না? চিকিৎসা হলো আইন প্রয়োগ করা, ওই আইন আমরা প্রয়োগ করব, কঠোর হস্তে আমরা তাকে দমন করব। আমরা দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য আপনারা যদি সহায়তা করেন, তাহলে ইনশাল্লাহ আমরা এই কুর্শি গ্রামকে যে কোনো ধরনের খারাপ কাজ মুক্ত একটা গ্রাম ঘোষণা করতে পারবো, আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করতে পারবো। মাদক আর বাজারে আমি গতবারও এসেছিলাম, এই যে এখানে একটা মার্ডার হয়েছিল, ওটাতে এসেছিলাম, আমি তথ্য পেয়েছি এখানে জুয়া খেলা চলে, একটা দোতলায়, এখানে আমার কাছে তথ্য আছে। আমি আগে যে ছিল লতিফ, তাকেও বলেছি অভিযান পরিচালনা করো, আপনারা যদি সহায়তা করেন তাহলে এই যে আস্তে আস্তে কিন্তু তারা খবর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে রহমান কয়েকবার অভিযান পরিচালনা করেছে, আমি তাকে বলেছিলাম, রহমানও অভিযান করেছে, কিন্তু তারা আস্তে আস্তে তারা সরে যায়। এই জন্য আপনারা যদি একটু হেল্প করেন, তাহলে আমরা তাদেরকে ঘেরাও করে, আটক করে, তাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। জুয়া একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে। এই কারণে আমাদেরকে পরিবার থেকে আন্দোলন শুরু করতে হবে, আমাদের সমাজ থেকে আন্দোলন শুরু করতে হবে। একটি জাতি তখনই, একটি রাষ্ট্র তখনই সুন্দর হয় যখন একটি পরিবার সুন্দর হয়। সুতরাং পরিবার থেকে আন্দোলন শুরু করতে হবে। সমাজকে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল করতে হলে আপনাদের সকলের ভূমিকা প্রয়োজন। আজানের সময় হয়ে যাবে, আমাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, শুধু এতটুকু বলবো, ভালো কাজে আমরা পুলিশ বাহিনী আপনাদের পাশে আছি, থাকবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করে এখানে বসতেন, এমন গরমের মধ্যে আপনারা এখানে সময় দিয়েছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আয়োজকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।